আমরা বিশ্বাস করি মঙ্গল অমঙ্গলের মালিক পেঁচা হতে পারে না, মঙ্গল অমঙ্গলের মালিক বাঘ হতে পারে না। আরে তোমাদের পূর্বপুরুষ বানর থাকতে পারে, বাঘ থাকতে পারে, যারা আল্লাহে বিশ্বাসী তারা কখনো মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারে না। তোমরা যারা কলা বিজ্ঞানীরা মনে করো, তোমরা যারা বাঘ বিজ্ঞানীরা মনে করো, বানর বিজ্ঞানীরা মনে করো যে তোমরা মঙ্গল শোভাযাত্রা বের করলে দেশ থেকে সব অমঙ্গল দূর হয়ে যাবে, তোদের আকীদায় বিড়াল, তোদের চিন্তার মাথায় বিড়াল পেশাব করে দিয়েছে। এখন বলেন, কেউ যদি এই বিশ্বাস লালন করে সে মুসলমান না কাফের? শুনেন, আমাদের দেশে চারুকলার বিজ্ঞানী যারা আছে, কলা বিজ্ঞানী, শাহবাগী কলা বিজ্ঞানী আছে না? অন্যান্য দেশের বিজ্ঞানীরা রকেট লঞ্চার বানায়, ড্রোন বানায়, অস্ত্র বানায়, আর আমাদের দেশের কলা বিজ্ঞানীরা কি বানায়? পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বের করে, মঙ্গল শোভাযাত্রায় কেমনে পেঁচা লটকাবেন, কেমনে বানর লটকাবেন, কেমনে হাতি লটকাবেন, এরা আবিষ্কার করার আর কিছু পাচ্ছে না, এগুলো আবিষ্কার করে। আমরা মনে করব যারা বিজ্ঞানের নাম নিয়ে এগুলো আবিষ্কার করবে, এগুলার থেকে বড় পাগল বাংলাদেশে আর কেউ নেই, এগুলার চেয়ে বড় মেন্টাল বাংলাদেশে বড় আর কেউ। আমাদের আকীদা কি মঙ্গল অমঙ্গলের মালিক? না আরো আসতে বলে। আচ্ছা, পহেলা বৈশাখে আপনি একটা মিছিল বের করেছেন, এখানে পেঁচা আছে, বাঘ আছে, হাতি আছে, হনুমান আছে, মানে এগুলার প্রতীক, এগুলার মূর্তি। আপনি একটা ভ্যানে বা একটা ট্রাকে একটা বিশাল হাতির ভাস্কর্য তুলেছেন, আপনি একটা ভ্যানে একটা বিশাল বাঘের ভাস্কর্য তুলে মিছিল দিয়েছেন, আর মনে করলেন এই মঙ্গল শোভাযাত্রা বের করেছেন, এই মিছিলটা বের করার কারণে দেশ থেকে অন্ধকার দূর হয়ে যাবে, এই মিছিলটা বের করার কারণে দেশ থেকে তোমার এই দুর্নীতি দূর হয়ে যাবে, এই দেশ থেকে অমঙ্গল দূর হয়ে মঙ্গল চলে আসবে। আচ্ছা, কেউ যদি মনে করে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করলে অমঙ্গল দূর হয়ে যাবে, পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করলে অমঙ্গল দূর হয়ে মঙ্গল চলে আসবে, বলেন এর আকীদা আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের আকীদায় কোনো পার্থক্য আছে? মুসলমানদের আকীদা মঙ্গল অমঙ্গলের মালিক একমাত্র। মুখ খুলে বলেন, মুসলমানদের আকীদা মঙ্গল অমঙ্গলের মালিক একমাত্র। মুসলমানদের আকীদা কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র। মুসলমানদের আকীদা তাকদীরের ভালো মন্দের মালিক একমাত্র। আমরা বিশ্বাস করি মঙ্গল অমঙ্গলের মালিক পেঁচা হতে পারে না, মঙ্গল অমঙ্গলের মালিক বাঘ হতে পারে না। আরে তোমাদের পূর্বপুরুষ বানর থাকতে পারে, বাঘ থাকতে পারে, যারা আল্লাহে বিশ্বাসী তারা কখনো মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারে না, তারা কখনো মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারে। কারণ আমাদের ঈমান আমাদেরকে শিখিয়েছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, বলেন আমাদের ঈমান আমাদেরকে শিখিয়েছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি। আমাদের ঈমান শিখিয়েছে তাকদীরের ভালো মন্দের মালিক একমাত্র। এজন্য আমরা বিশ্বাস করি তাকদীর মাত্র এক জিনিস পরিবর্তন করতে পারে, সেটা কি? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন লা ইউরাদ্দুল কদরু ইল্লা দুআ। তাকদীর পরিবর্তন করতে পারে মাত্র একটা জিনিস, মাত্র এক জিনিস তাকদীর পরিবর্তন করতে পারে। সেই এক জিনিস কি? সরওয়ারে দু আলম বলেন লা ইউরাদ্দুল কদরু ইল্লা দুআ। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছু দিয়ে তাকদীর পরিবর্তন হয় না। তোমরা যারা কলা বিজ্ঞানীরা মনে করো, তোমরা যারা বাঘ বিজ্ঞানীরা মনে করো, বানর বিজ্ঞানীরা মনে করো যে তোমরা মঙ্গল শোভাযাত্রা বের করলে দেশ থেকে সব অমঙ্গল দূর হয়ে যাবে, তোদের আকীদায় বিড়াল, তোদের চিন্তার মাথায় বিড়াল পেশাব করে দিয়েছে। এখন বলেন, কেউ যদি এই বিশ্বাস লালন করে সে মুসলমান না কাফের? মুখ খুলে যুবকরা বলেন, মুসলমান না কাফের? আমাদের আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকথারতু মিনাল খায়র। আল্লাহ তার হাবিবের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিয়েছেন, আল্লাহ তার হাবিবের মাধ্যমে আমাদেরকে বার্তা দিয়েছেন। কি মেসেজ দিয়েছেন, কি বার্তা দিয়েছেন? কুল, ও আমার হাবিব, সারা দুনিয়ার সব মানুষদেরকে বলে দিন লা আমলিকু, আমি মালিক নই, লিনাফসি, আমার নিজের, নাফআন, উপকারের, কিংবা ওয়ালা দাররান, কিংবা ক্ষতির, আমি আমার নিজের উপকার কিংবা ক্ষতির মালিক না। হ্যাঁ, কতটুকু মালিক? ইল্লা মা শাআল্লাহ, যতটুকু চান কে? আর আস্তে বলেন, দুই হাত তুলে বলেন, যতটুকু চান কে? সুতরাং আমরা বিশ্বাস করি তাকদীরের ভালো মন্দের মালিক
আল্লাহ ছাড়া আর কেউ ভাগ্য পরিবর্তন করতে পারে? কোন মূর্তি ভাগ্য পরিবর্তন করতে পারে? কোন পীর ভাগ্য পরিবর্তন করতে পারে? বুঝেন? আপনি এটা বিশ্বাস করলেন যে মঙ্গলের মালিক মঙ্গল শোভাযাত্রা না, কিন্তু আপনি বিপদে পড়ছেন। এখন কি করলেন? বাঙালির অবস্থা কি দেখেন। কোরআনুল কারীমে বিভিন্ন নবীদের কাহিনী দেখেন। আচ্ছা, কারো যদি সন্তান হারানো যায়, এটা মুসিবত কি মুসিবত না? মনে করেন আপনার ছেলে আছে 5টা, 3টা হলো বান্দর আর 2টা হলো খুব ভালো। এখন ভালো 2টাই হারাই গেছে, আপনার খুব আরাম লাগবে? কষ্ট লাগবে কি লাগবে না? হযরত ইয়াকুব আলাইহিস সালামের 2 ছেলে ছিলেন ভালো, মানে মহব্বত করতেন তিনি। একজন হলেন ইউসুফ, আরেকজন হলেন ইউসুফের ভাই। ইউসুফরে তো ছোটবেলা কূপে ফেলাই দিল। এরপর যখন ত্রাণ আনতে গিয়েছে, তো ইউসুফ আলাইহিস সালাম সিস্টেমে তার ভাইকে রেখে দিলেন। আমি ইউসুফ জুলাইখার কাহিনী এখানে বলবো না। আল্লাহ কোরআনে বলেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। আমি যদি সূরা ইউসুফের তাফসীর করি আপনাদের খুব ভালো লাগবে, কিন্তু এই টপিকে আমি কথা বলবো না, আগে ঈমান শিখেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি, ইউসুফ আলাইহিস সালাম আগে হারলেন ছোটবেলায়। এবার ইউসুফের ভাই বিনিয়ামিন মিশরে ওই যে বাদশা রেখে দিয়েছিলেন। তারা বলল, ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল্লাহু মিন কাব। আমাদের দেশের বাঙালি কি হই, আমাদের দেশের বাঙালিরা যদি এরকম বিপদে পড়ে, অনেক বাঙালি কি করে জানেন? মোমবাতি কিনে, আগরবাতি কিনে, কিচ্ছু না থাকলে ডিম বের করে, মুরগ, হাঁস, তারপরে হইলো ছাগল, কেউ গরু, কেউ মহিষ নিয়ে বাবার মাজারে যায়। আছে না নাই? অথচ হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন 2 ছেলেকে হারাইয়া চিন্তায় পড়ে গেছেন, তিনি কি বলেছেন? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমার চিন্তা পেরেশানি সব বলবো কাকে? দেখেন, পীর আউলিয়া উলা, পীর ওয়ালি আল্লাহ যারা আছেন, আপনি যদি তাদের ওসিলা দিয়ে দোয়া করেন যে আল্লাহ অমুক, আল্লাহর মাসলাটা বুঝবেন। কোন পীর ওয়ালি আল্লাহর ওসিলা দিয়ে দোয়া করা যায়, তবে শর্ত আছে। 1 নাম্বার, আপনি যদি মনে করেন পীরের ওসিলা দিয়ে দোয়া করলে পীরই দিয়ে দিবে, এটা শিরক। আর আপনি যদি মনে করেন পীরের ওসিলা দিয়ে দোয়া করলে অবশ্যই পেয়ে যাবো, এটাও হারাম। ওসিলা দিয়ে শুধু এতটুকু যে যার ওসিলা দিয়ে দিব তিনি কিছুই দিতে পারেন না, ওসিলা দিয়ে দোয়া করলে পেয়ে যাবে, এটাও আবশ্যক না। আপনার আকীদা বিশ্বাস ঠিক রেখে জীবিত কিংবা মৃত ওসিলা দিয়ে দোয়া করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে যায়। একটা হলো ওসিলা, মাসলা মারপেশটা বুঝবেন। একটা হলো ওসিলা, আরেকটা হলো ইস্তিগাসা। একটা হলো কারো ওসিলা দিয়ে দোয়া করা, আর আরেকটা হলো ইস্তিগাসা, মানে কোনো মৃত ব্যক্তির কাছে চাওয়া। মৃত ব্যক্তির কাছে চাওয়া হারাম, ক্ষেত্র বিশেষে শিরিক। বুঝেন? কোন কবরে গিয়ে চাওয়া হারাম, ক্ষেত্র বিশেষে শিরিক। এজন্য আমরা যদি মুসিবতে পড়ি, আমরা যদি বিপদে পড়ি, আমরা যদি কোনো সমস্যায় পড়ি, মুসিবতে পড়েছি, মুসিবত থেকে উদ্ধার হওয়া দরকার। বিপদে পড়েছি, বিপদ থেকে উদ্ধার হওয়া দরকার। আমরা বিশ্বাস করব আমার তাকদীর পরিবর্তন করতে পারেন একমাত্র আকীদাটা। বুঝতেছেন তো? আমরা বিশ্বাস করব আমার তাকদীর পরিবর্তন করতে পারেন একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ তাকদীর পরিবর্তন করতে পারে